ওটা নিয়ে মিটিং ছিল। আমরা বলছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দেখতে পাচ্ছ বাগনান বিশ্ব নবী দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে ইমাম মসজিদের পক্ষ থেকে যে নবীর নামে ও কোরআনের নামে যে উল্টোপাল্টা কথা বলা হয়েছে তার এফআইআর করতে আসছিল বাগনান থানায়। আবারও কোরআনকে অপমান হরিণঘাটার এমএলএ বিজেপি নেতা অসীম সরকারের। কোরআনকে নিয়ে কুমন্তব্য করায় বিভিন্ন থানায় বিভিন্ন রকম জায়গা থেকে দেখছি আমরা এফআইআর হচ্ছে। আমরা এখন দেখলাম বাগনান ইমাম সংগঠনের তরফ থেকে অসীম সরকারের নামে আবারও এফআইআর দায়ের করলেন। কি বলছে শোনাবো সরাসরি ওনাদের মুখে। কথা আমার দাদা বলবে। আমরা দেখলাম অসীম সরকারের নামে এফআইআর করলেন একদম একগুচ্ছ লোক ইমাম সংগঠন নিয়ে, কি বলবেন? দেখুন, অসীম সরকার একটা দাবার বোড়ে সারা ভারতবর্ষ জুড়ে ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে, তার সঙ্গে সঙ্গে সংখ্যালঘু খ্রিস্টান, বৌদ্ধ বিভিন্ন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে যে গভীর ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রের একটা ছোট্ট অংশ অসীম সরকার। এই অসীম সরকার না জেনে না বুঝে, তিনি একটি রাজনৈতিক দলের নেতা। আমি একে নেতা বলে আমি মনে করি না, তার কারণ নেতৃত্ব দিতে গেলে তার কিছু যোগ্যতা থাকা দরকার। এই যে যোগ্যতাহীন মানুষ অহেতুক কোনো কথার অর্থ না বুঝে আজ সমাজের মধ্যে যে বিভেদের সৃষ্টি করতে চাচ্ছে, যেটা আগামী দিনে আমাদের বাংলা তথা ভারতবর্ষের এই যে সম্প্রীতির ভারতবর্ষ, আমরা যারা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই আমরা একত্রে মিলেমিশে বাস করি, আমাদের এই পরিবেশকে নষ্ট করার যে সুকৌশলের যে প্রয়াস চালাচ্ছে, তার বিরুদ্ধে আমরা বাগনান ব্লক 1 ইমাম সংগঠনের পক্ষ থেকে আজ এখানে আমরা এফআইআর দায়ের করলাম এবং আগামী দিনেও আমাদের এর বিরুদ্ধে প্রতিবাদ চলবে। আমি এই সমস্ত সংগঠন ও মানুষকে একটা কথা বলতে চাই, দয়া করে আগুন নিয়ে খেলবেন না। আমার বাড়িতে যদি আগুন লাগান, সেই আগুনে লেলিহান শিখায় কিন্তু আপনার বাড়িটাও বাঁচবে না। আপনারা কি চান? আমরা বাংলার মানুষ, আমরা ভারতবর্ষের মানুষ, আমরা একে অপরের বাড়িতে আগুন লাগিয়ে সেই আগুনের লেলিহান শিখায় আমরা পুড়ে মরবো? আপনারা কোন খেলা খেলছেন? আপনাদের রাজনৈতিক ক্ষমতার প্রয়োজনে আপনারা সাধারণ মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছেন, লড়াই সৃষ্টি করছেন। অবিলম্বে এই নোংরাম, এই জঘন্যতম প্রয়াস বন্ধ করতে হবে এবং আমরা প্রশাসনকে জানিয়েছি এবং প্রয়োজনে আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলন করব যে এই নোংরা খেলা বন্ধ করতে হবে। রাজনীতির কথা বলুন। আমার ধর্মকে যদি আঘাত করে, আমার যতটা লাগে, কোনো মুসলিম যদি বা কোনো অন্য ধর্মের মানুষ যদি হিন্দুকে কোনো হিন্দু ধর্মের কোনো বিষয়ে আঘাত করে, তারও ততটাই লাগে। আমরা যে যার নিজের নিজের ধর্মকে পালন করি, অন্য ধর্মকে সম্মান করি। এই জায়গায় দাঁড়িয়ে যদি ইসলামের ওপর আঘাত হয়, প্রতিটি মুসলিম যাদের ভেতর প্রাণ আছে, শরীরে রক্ত আছে, তারা এই প্রতিবাদ করবে। এটা জার্মানের হলোকাস্টের মতো। আজকে জার্মানের নাৎসি বাহিনী সুকৌশলে দীর্ঘদিন ধরে ইহুদিদের ওপর একটা টার্গেট করে করে আজকে সারা ভারতবর্ষে সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে হিন্দুদের খেপিয়ে তোলার যে প্রয়াস, যেটা আগামী দিনে যে ক্ষেত্র তৈরি হতে যাচ্ছে, সেটা কিন্তু অত্যন্ত ভয়াবহ। এবং বাংলা এবং ভারতবর্ষের মানুষ, বাংলা তথা ভারতবর্ষের মানুষ, আমরা আজও সম্প্রীতিকে বিশ্বাস করি, আমরা ভারতবর্ষের সংবিধানে বিশ্বাস করি, আমরা মিলেমিশে ভাতৃসুলভ ভ্রাতৃত্বের বন্ধনে আমরা এখনো বাস করছি। কিন্তু লাগাতার এই প্রয়াস যারা চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে আমাদের হুঁশিয়ারি, আপনারা অবিলম্বে এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বন্ধ করুন। আর এই যে অসীম সরকার, এরা তো একটা দাবার বলে, এদের যে শিকড় যে গভীরে আছে, আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, এদের যে শিকড় গভীরে আছে সেই শিকড়কে উৎখাত করতে হবে, তবে আমাদের ভারতবর্ষের শান্তি সম্প্রীতি ফিরে আসবে। আমি সবাইকে বলবো, সমস্ত হিন্দু মুসলিম ভাইকে বলবো,
এটা শুধু মুসলিমদের প্রতিবাদ করার কথা নয়, আমার হিন্দু ভাইয়েরও এগিয়ে আসুন। আজ যদি হিন্দু ধর্মে কোনো অবমাননা হয়, আমি মুসলিম হিসাবে আমি আপনাদের পাশে থাকবো, থেকে আমরা সেই অবমাননার প্রতিবাদ করব। আমি হিন্দু ভাইদের অনুরোধ করব, আপনারা এগিয়ে আসুন। এই ধরনের নোংরামি, এই ধরনের জঘন্যতম যে প্রয়াস, এর বিরুদ্ধে আমরা সমবেতভাবে আমরা প্রতিবাদ করব এবং এটাকে রুখবো। এ আমাদের দৃঢ় প্রতিজ্ঞা। আমরা আগামী দিনে ভারতবর্ষে হিন্দু মুসলিম যে সম্প্রীতি, সে সম্প্রীতি নিয়ে ভারতবর্ষের সংবিধানকে মেনে আমরা একত্রে জীবন কাটাবো। আমাদের আগামী প্রজন্মের জন্য একটা সুন্দর ভারতবর্ষ রেখে যেতে চাই। আগামী আমাদের প্রজন্মের জন্য আমরা এই দাঙ্গাবাজ, এই লড়াইবাজ যারা আমাদের মধ্যে বিভেদ করতে চাইছে, এদের যদি উৎখাত না করতে পারি, আগামী প্রজন্মকে আমরা একটা সুন্দর ভারতবর্ষ দিতে পারবো না। এটা আমাদের পক্ষে সম্ভব হবে না। তাই আমরা আসুন, এর বিরুদ্ধে আমরা মিলিতভাবে প্রতিবাদ করি এবং এ ধরনের ঘটনা যতবার ঘটবে আমাদের প্রতিবাদ তত আরো তীব্রতর হবে এবং আমরা রাস্তায় থেকে এর প্রতিবাদ করব। ভারতবর্ষের সমস্ত মানুষ, সাধারণ মানুষের প্রতিবাদ করবে, এ আমার দৃঢ় বিশ্বাস। আমরা গান্ধীজির দেশের মানুষ, আমরা মৌলানা আবুল কালাম আজাদের দেশের মানুষ, আমরা রবীন্দ্রনাথের দেশের মানুষ, আমরা কাজী নজরুল ইসলামের দেশের মানুষ। সুতরাং আমাদের চেতনায় যে ভ্রাতৃত্ববোধ, আমাদের চেতনায় যে সম্প্রীতি, সে সম্প্রীতির লড়াই কখনো থামবে না। আর এই বিভেদকামী সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ গর্জে উঠবে এবং এর বিরুদ্ধে আমরা সফল হবই এবং ভারতবর্ষকে শান্তি ও সম্প্রীতির দেশ হিসেবে আমরা প্রতিষ্ঠা করব। এইভাবে আমাদের দৃঢ় অঙ্গীকার। আপনার নাম? সৈয়দ মুজিবুর রহমান। আচ্ছা, বড় ফোন করলো, বড়োর সঙ্গে আবার দেখা করলো। হ্যালো, দেখা করো, বললো? দেখা করো। ঠিক আছে। এই যে 5 মিনিট। এটা বাগনান থানার সামনে বাগনান বিশ্ব নবী দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে কমিটির সব ইমাম মসজিদ আজকে আমরা বাগনান 1 নম্বর ব্লকের যৌথ উদ্যোগে ইমাম সংগঠনের তরফ থেকে বাগনান থানায় একটা এফআইআর করেছি। কার উদ্দেশ্যে? আমরা কয়েকদিন ধরে শান্তি শৃঙ্খলার সাথে জাতি ধর্ম নির্বিশেষে সকলে মিলে এক জায়গায় বসবাস করি। আমরা বাগনানের মানুষ, আমরা এই এলাকার মানুষ, একই জায়গায় খাই, একই জায়গায় ঘুমোই, একসাথে আমরা মিলেমিশে থাকি। আমাদের ছেলেমেয়েরা, আমাদের বাড়ির ছেলেমেয়েরা পড়াশোনা করে। ঠিক বাইরে থেকে কিছু কিছু উচ্ছৃঙ্খলা কথাবার্তা যেসব বিধায়করা, যারা আজকে আমাদের ভোটে নিয়ে যারা বিধায়ক হয়েছেন, গদিতে আছেন, আপনারা একবার ভাবেন যে আপনারা কি শুধু এক শ্রেণীর মানুষের ভোটে নিয়ে আপনারা কি বিধায়ক হয়েছেন? না, কোনোদিন হতে পারেননি। যদি মনে করেন সমস্ত বিধায়কদের কাছে, সমস্ত এমপিদের কাছে আমাদের সংখ্যালঘু এবং ইমাম সংগঠনের তরফ থেকে আপনাদের কাছে একটা কথা জানাতে চাই যে আজকে যদি এক শ্রেণীর মানুষকে বারে 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 একদিকে ঠেলে দিতে চান, আমরা যে দেয়ালে সেটে যাচ্ছি। সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে আমাদের আবেদন। গতকালকে রাত্রে দেখছিলাম, ফেসবুকে একটা দেখছিলাম, আমাদের মুসলমানের সংগঠনের তরফ থেকে আমার হিন্দু ভাইরা তারা জেগে উঠেছে। তারা বলছে, প্রতিবাদে জানাচ্ছে যে কি একটা বিদায়ের মুখ থেকে উচ্ছৃঙ্খলা মনোভাবের এরকম ভাষা, এই ভাষাটা মোটেই মেনে নেওয়া যাবে না। যদি তাকে আমরা সমর্থন করে আজকে আমরা বাগনান থেকে, এলাকা থেকে আমরা যারা এখানে এসে থানাতে একটা ডায়েরি করে এফআইআর করে আমরা এখানে দাঁড়িয়ে মুসলিম কিছু মানুষ আজকে এখানে দাঁড়িয়ে আছি, শুধু এটা ভাববেন না, সারা বাংলার মানুষ আজকে জেগে উঠেছে। আজ কত এরকম আপনারা এরকম কণ্ঠাসা করবেন? আজকে মানুষ আজকে বুঝতে শিখেছে, পড়তে শিখেছে। আজকে আপনি যে বিধায়ক হয়েছেন, আপনি একটা রাস্তাঘাটের কথা চিন্তা করুন, হসপিটালের কথা চিন্তা করুন, মানুষের একটা গরিব মানুষ খেতে পায় না, তাদের দিকে চিন্তা ফিকির করুন। সেসব দিকে না চিন্তা ভাবনা করে শুধু কি করে উস্কানিমূলক কথাবার্তা বলে এক অপরের সাথে ভেদাভেদ তৈরি করে আপনি কি মনে করেন যে আমি গদিতে থাকতে পারবো? না, কোনোদিন থাকতে পারবেন না। অতএব এর বিরুদ্ধে আমরা সবাই ভারতবর্ষের নাগরিক হিসাবে, ভারতবর্ষের মানুষ হিসাবে তার বিরুদ্ধে আমরা অবিলম্বে ওকে গ্রেফতার করার জন্য আজকে বাগনান থানার সাহেবদের কাছে আমরা
অনুরোধ করেছি অবিলম্বে যেন তাকে গ্রেপ্তার করা হয়, অনিল কুমার বিরাটকে যেন গ্রেপ্তার করা হয়। যতদিন না গ্রেপ্তার করা হয় এরপরেতে আমরা আস্তে আস্তে রাস্তায় নামবো, পথে নামবো। তখন কি আপনি কি টিকতে পারবেন? তো অতএব সমস্ত মানুষের কাছে আমাদের অনুরোধ, জাতি ধর্ম নির্বিশেষে আমরা শান্তি শৃঙ্খলার সাথে সম্প্রীতি বজায় রেখে আমরা বসবাস করি, থাকবো, এই আশা রেখেই আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এটা ছিল বাগনান থানা। এবার দেখি এবারে বাগনান থানা বড়বাবুর সাথে দেখা করতে যাচ্ছে পুরো বাগনান বিশ্ব নবীন জীবন কমিটির পক্ষ থেকে ও ইমাম মসজিদের লোক।